সাংবাদিক খালেদ মহিউদ্দিন তার ঠিকানায় একটি প্রোগ্রাম বাতিল করে দিয়েছেন। প্রোগ্রামটি ছিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে, অর্থাৎ দুইজন সমন্বয়কের ভয়ে তিনি তার প্রোগ্রামটি পোস্টপন্ড করেছেন, এক কথায় বাতিল করে দিয়েছেন। কেন করলেন সে ব্যাপারে পরে আসছি। এই প্রোগ্রাম বাতিল করে দেওয়ার পরেই তিনি আরেকটি প্রোগ্রামে এসেছেন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফা ম্যাম এবং গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ছিল। সেই অনুষ্ঠানে তিনি তার পূর্বের অনুষ্ঠান পোস্টপন্ড করার প্রতিক্রিয়া বলেছেন, আমি তো এমনিতেই পোস্টপন্ড করিনি, অর্থাৎ বাতিল করিনি। যদি আমার নামে দেশে 10টা মামলা হয় তখন এই তত্ত্বাবধায়ক অর্থাৎ ইন্টারিম সরকার তো সেই মামলা প্রতিহত করতে পারবে না। সুন্দর একটা বক্তব্য দিয়েছেন উনি। সাহসিক সাংবাদিক এবং ওনার যে অকুতোভয় সাংবাদিকতার যে তকমা ছিল সেটি থেকে উনি অনেক দূরে। আসলে উনি যে জুজুর ভয়ে এবং বৈষম্য দূর করার নামে আমাদের দেশের এই যে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছে তাদের ভয়ে তার মতো একজন সাংবাদিকের অনুষ্ঠান বাতিল করে দেওয়া, এটা আসলেই লজ্জার। আমরা এর ধিক্কার জানাই, নিন্দা জানাই। কারণ একজন আসামি সে যদি ফাঁসির আসামিও হয় তারও প্রতিবেদন অর্থাৎ তারও সাক্ষাৎকার নেওয়ার অধিকার একজন সাংবাদিকের আছে। অতএব আমরা বলতে পারি যে এক স্বৈরাচারকে আমরা অপসারিত করে আর এক স্বৈরাচারের হাতে গিয়ে পড়লাম কিনা এবং তারা যে বিগত শাসকের চেয়ে দ্বিগুণতম স্বৈরাচার হবে কিনা সেটা নিয়ে এখন জনমনে প্রশ্ন উঠেছে। কারণ দুজন সমন্বয়কের প্রশ্নবাণে জর্জরিত হয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট দেখে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের মতন একজন অকুতোভয় এবং প্রোগ্রেসিভ সাংবাদিক যিনি তার অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন, তাও আবার বাংলাদেশের বৃহৎ একটি ছাত্র সংগঠনের সভাপতি জনাব সাদ্দাম হোসেনের সাক্ষাৎকার নেওয়া এবং তার সাথে টকশোতে অংশগ্রহণ করার অনুষ্ঠানটি বাতিল করে তিনি আসলে যে মেসেজ দিয়েছেন বাংলাদেশের জনগণকে সেটি আসলে কেউই ভালো চোখে নেয়নি। কারণ তার যে সাহসিকতার পরিচয় বিগত সময়ে তিনি দিয়েছেন, এখন মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ এই যে যারা সমন্বয়ক ছিল তাদের ভয়ে তিনি অনুষ্ঠান বাতিল করে দিয়ে পরবর্তী অনুষ্ঠানে আবার ছাপায় গিয়েছেন। এটি মানুষ একেবারেই খারাপ চোখে নিয়েছেন এবং এটি যথেষ্ট পরিমাণ দৃষ্টিকটু ছিল। তাও আবার সামিনা লুৎফা, যিনি কিনা এই তথাকথিত আন্দোলনে একজন সৈনিক ছিলেন, তাকে তার এই 5ই আগস্টের পরে অনেকবার লাঞ্ছিত করা হয়েছে এবং তাকে সমকামিতার অভিযোগে অভিযুক্তও করা হয়েছে। বিষয়টি হাস্যকর, আসলেই ভালো লাগার মতো একটা বিষয়। ধন্যবাদ।